শুরুতেই ভারত বাংলাদেশ হায়দ্রাবাদ টেস্টের খবর জানাবো। শেষ পর্যন্ত হারতে হলো বাংলাদেশকে। আশা জাগিয়েছিলেন মাহমুদুল্লাহ আর ধৈর্য দেখিয়েছিলেন কামরুল ইসলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারত ম্যাচ জিতে নিয়েছে 208 রানে। 459 রানের টার্গেটে ব্যাট করতে নেমে সফরকারীরা অল আউট হয় 250 রানে। মাহমুদুল্লাহ ইনিংস সর্বোচ্চ 64 রান করেছেন। কামরুল ইসলাম 70 বল খেলে অপরাজিত 3 রানে। 3 উইকেটে 103 রান নিয়ে শেষ দিন ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। জাদেজার অসাধারণ ডেলিভারিতে আউট হন সাকিব আল হাসান। তবে সে ধাক্কা সামলে পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহর সাথে 56 রানের জুটি গড়েন মুশফিক। ব্যক্তিগত 23 রানে আরো আক্রমণাত্মক হতে গিয়ে মুশফিক উইকেট দিয়ে আসেন অশ্বিনকে। এরপর মাহমুদুল্লাহর সঙ্গী হন সাব্বির। এর মাঝে ক্যারিয়ারের 13তম অর্ধশতক তুলে নেন মাহমুদুল্লাহ। 10 ইনিংস আর 1.5 বছরের বেশি সময় পর টেস্ট ফরম্যাটে তার ব্যাট থেকে এলো হাফ সেঞ্চুরি। সাব্বির 22 রানে আউট হলে ভাঙে 51 রানের জুটি। ব্যক্তিগত 64 রানে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদও। স্পিনার নয়, দুজনের ঘাতক ভারত পেসার ইশান্ত শর্মা। শেষ ভাগে কামরুল ইসলাম ধৈর্যের প্রতিমূর্তি দেখালেও ম্যাচ বাঁচাতে পারেননি। অশ্বিন আর জাদেজা নিয়েছেন 4টি করে উইকেট। এই মুহূর্তে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইভান ইকরাম। ইভান, যেভাবে টেস্টটা হারলো বাংলাদেশ, আপনার কাছে কি মনে হয় যে 5 দিনের মূল্যায়নটা কিভাবে করবেন? রেজওয়ান, বাংলাদেশ হেরেছে এই টেস্ট এবং সত্যি বলতে কি যে পঞ্চম দিনে টেনে নিয়ে আসাটাকে অনেকেই বলবেন যে ইতিবাচক একটা দিক। বেশ কয়েকটি অর্জনের জায়গা যদি বলা হয় যে মিরাজকে দেখা গেছে ব্যাটে রান এসেছে এবং ব্যাটিং চরিত্রকে ফুটিয়ে তুলতে পেরেছেন, এবং মুশফিকুর রহিম অনেকটা চাপ ছিল, সেই চাপের মাঝেও একটা 17 রান করেছেন। কিন্তু তারপরও যদি সত্যিকার অর্থে পুরো টেস্টটাকে আপনি একই সাথে বিশ্লেষণ করেন তো দেখবেন যে নিশ্চয়ই এখানে আরো অনেক কিছুই করার সুযোগ ছিল বাংলাদেশের জন্য। অনেকেই হয়তো এভাবেও ভাবতে পারেন যে যেই পিচে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মতো দল এসে ইনিংস ব্যবধানে হেরে গেছে, সেখানে বাংলাদেশ সেই টেস্টটিকে পঞ্চম দিনে টেনে নিয়ে গেছে এবং একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল যে হয়তো টেস্ট ড্র করাটাও সম্ভব। কিন্তু তারপরও বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা সেই সুযোগগুলোকে ঠিকঠাক মতো কাজে লাগাতে পারেনি, বরঞ্চ যাদেরকে নিয়ে বেশি আশা করা হয়েছিল প্রথম ইনিংসে এরকম একটি আত্মবিশ্বাসী ইনিংসের পর মুশফিকুর রহিম পঞ্চম দিনের শুরুতেই হয়তো এইভাবে ফিরে যাবেন এটা কেউ ভাবেননি, এবং আশাটা যখন জাগছিল ঠিক সেই মুহূর্তে না, ধন্যবাদ, না থামাই দেই। দেখা গেছে মাহমুদুল্লাহ কিন্তু স্বপ্নটা নিশ্চয়ই ধরে রাখতে পারেননি। সব মিলিয়ে বাংলাদেশ দলের এই টেস্টটা খুব বেশি যে সাফল্যমণ্ডিত সেটা বলা যাচ্ছে না। সঙ্গেই থাকবেন। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি রাজীব গান্ধী স্টেডিয়ামে। সেখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে এবং টেস্টের নিয়ে কথা বলছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। In the quicks also, they can bowl both ways in the new ball and also in the old ball. So it was a very good learning curve from us, like for our newcomers to play against the #1 team. And hopefully this test match in the near future, hopefully we'll learn a lot and hopefully we'll come up with good performance. Now you're showing the world that you're improving with every game, and even today your boys showed a lot of character. Yeah, that's I'm really proud of. Even the number 8, 9 and 10, 11 batsmen, they showed really a great character. So that's what we can learn from our like the other team like India. They did really well against the England. The lower button, they contributed a lot. So that's little things we are want to improve game by game. So hopefully there's a couple of matches coming up in Sri Lanka. So hopefully we will take some confidence from here and hopefully we'll capitalize those. First ever test match in India. What are the positives you take out of this test match from Bangladesh's point of view? We batted both the innings 100 overs. That's a very good sign for us. And also like Mehdi in his first game, he batted really well and also bowled well. Saijul bowled well. But there is always a little bit of more area where I think our fielding let us down. So hopefully we need to work on that. But as a whole team, I think the belief is there that if we can compete for over 5 days of period, then we can compete with the big boys. So, but we couldn't manage this time. But hopefully, inshallah, in the next time we will come up with good execution. Well, Mushfiqur, all I'll say is tough luck in this game, but you've impressed all with the improvement you've made over the last 12 months. Cheers. Thank you so much. Mushfiqur Rahim, captain of the Bangladesh team. Now the Jana Lakshmi Financial Services, the Jana bankable player of the match, and that's a check of 1 lakh rupees, and it goes to Ravindra Jadeja, 60 not out and 6 wickets in the game.
Well, now I'd request Mr. Deepak Chawla from Paytm to present the Paytm man of the match, a check of rupees 1 lakh and a trophy, and it goes to the Indian captain, Virat Kohli. 204 of a 246 balls. So yet another man of the match for Virat Kohli. A check and a trophy. And Virat, if you can come up, please. Yeah. Well, Virat, hard work, but the boys stuck to their task. Yes, definitely. It was a good wicket to bat on. I thought good toss to win. You know, putting massive runs on the board always helps. The opposition batted well in the first innings. We had to be patient for our wickets. But, you know, the bowlers stuck it out, and, you know, the plan was to get into good habits again for you know, what we did in the past season in Test cricket, because we got a big series coming up as well. So the bowlers wanted some rhythm and get back into their groove, and they did that beautifully. And, yeah, eventually, you know, all in all, a really good game for us. When you look at a fifth-day track, this was as good a fifth-day track you'll ever see. Yeah, it didn't offer much, to be honest. The bowlers found ways to get batsmen out, and that's been the quality of our team in the past, you know, couple of years. We found ways to win games, and this was no different. I mean, the guys stuck it out. As I said, they worked really hard for the wickets, had to be patient at times, you know, didn't get overexcited, which was great to see. Ishant's spell in the second innings, I thought, was outstanding, coming in, bowling with a soft ball, getting a bit of reverse and bowling with pace was really good to see. And in fact, since you mentioned reverse swing, Umesh Yadav, Bhuvneshwar Kumar, Ishant Sharma, they really stepped up to the plate in this game. You know, got the ball to reverse and reverse at speed. Yes, for sure. I mean, if you have two, you know, world-class spinners in your side, you can tell the fast bowlers to come in and attack, and that's something that's worked really well for us. The partnership between the spinners and the fast bowlers has been wonderful to see, and you know, they feed off each other. And this game was again a revelation for Umesh. Bhuvi bowled beautifully with the old ball as well, so that gives us even more options in the future. Ishant has always been a very good old ball bowler as well. So everyone did, you know, their disciplines really well. Your Bradman-esque run continues. 4 double hundreds in the year, and another one in this game. You'll be mighty pleased with the way things are going for you personally. Well, yeah, it's been coming off nicely. I think last year was something that I didn't expect to happen that way, but it did. All I've thought is, you know, just take every game as a fresh game, go in with the same mindset, be positive, back my skills, have belief in my ability, but not get ahead of myself. I think that's a very hard balance to maintain, and that's something that I've been able to do. You know, as I said in the last series as well, I'm very comfortable with where my game stands at the moment, and I just want to continue as long as I can for the team. A few days off, and then you've got your best friends coming from overseas, Australia. Your thoughts on that? Well, yeah, as I said, it's a big series for us again. You know, I thought England was the biggest for us in the season, but having won that 4-0, you know, there are a lot of expectations of us, and the way we played our cricket as well, I think we want to continue that and consolidate the next series as well. And all the guys are raring to go for that. Everyone's mind and hearts are already on that series, and we're really keen to, you know, start that first test at Pune. And your final thoughts on the crowd, because one saw a lot of young kids right through the 5 days of the test match, and they really enjoyed themselves. আমরা শুনছিলাম বিরাট কোহলি এবং বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বলছিলেন এই টেস্ট নিয়ে, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আবারও যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ইভান ইকরাম। তিনিও আছেন হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। ইভান, আমরা দুই অধিনায়কের কথা শুনছিলাম। মুশফিক বলছিলেন যে 5 দিনে নিয়ে যেতে পারাটা আসলে পরবর্তী সিরিজের জন্য একটা প্রেরণা হবে, এবং বিরাট কোহলি কিছুটা অবাক হয়েছেন যে 5 দিন একই রকম উইকেট থাকা, আজকেও বোলাররা যে এক্সট্রা খুব বেশি সুবিধা পেয়েছে তেমন নয়। প্রেস বক্সেও নিশ্চয়ই এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। রেজওয়ান, আজকের দিনে উইকেট থেকে সহযোগিতা বলতে গেলে একমাত্র সাকিবের উইকেটটি ছাড়া বাকিগুলো কিন্তু তেমন বেশি সহায়তা করেনি উইকেট বোলারদেরকে। সেক্ষেত্রে বলতে হবে যে ব্যাটসম্যানরাও কিন্তু আজকের দিনে বেশ খানিকটা উচ্চাভিলাষী ছিলেন। আগের অন্যান্য দিনের মতোই আগের 4 দিন থেকে হয়তোবা তারা শিক্ষা নেননি, এবং সেই যে কথাটি বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন যে 5 দিনে টেনে নিয়ে যেতে পারাটাই তাকে পরবর্তী সিরিজের জন্য প্রেরণা যোগাবে। সেক্ষেত্রে যে ব্যাপারগুলো সামনে চলে আসে সেগুলো হচ্ছে যে যখন একটি টেস্টকে 5 দিনে টেনে নিয়ে যেতে সমর্থ হয় একটি দল, নিশ্চয়ই তারা ইতিবাচক কিছুর জন্যই খেলে, এবং সেক্ষেত্রে 5 দিনে টেনে নিয়ে যাওয়াটা কিন্তু খুব বেশি সার্থকতার বিষয় হয়ে ওঠে না। যদিও এটা একটা অর্জনের জায়গা, তারপরেও আমরা এটা বলতে চাই, কেননা পরবর্তী যে সিরিজগুলো থাকবে সেগুলোর জন্য নিশ্চয়ই এটি একটি বড় শিক্ষা হয়ে থাকবে। এবং
আরেকটা বিষয় মুখ্য যে হয়তোবা এটা ঐতিহাসিক টেস্ট এবং সেখানে যে ফলাফল করেছে বাংলাদেশ যদি নমনীয় ভাবে দেখা হয় হয়তোবা সেটাকে বাংলাদেশের জন্য ইতিবাচকই বলতে হবে, কিন্তু তারপরও দিন শেষে মানুষ বিজয়ীর কথাই মনে রাখে অথবা যারা লড়াই করে হারে তাদের কথা মনে রাখে। বাংলাদেশ দলের পুরো ম্যাচ বিশ্লেষণ করলে হয়তোবা 30% জায়গায় আপনি খুঁজে পাবেন যে বাংলাদেশ সত্যি বিজয়ীর লড়াইটা লড়ে তারপর হারতে হয়েছে তাদেরকে এই ম্যাচে। তবে এই টেস্ট একটা শিক্ষার টেস্ট হয়ে রইল বাংলাদেশের জন্য। প্রায় একই রকম কন্ডিশনে খুব শীঘ্রই তাদেরকে আরেকটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যেতে হবে। যে ভুল ত্রুটি এবং যে খেলাটা তারা খেলে গেছেন নিজেদের মতো করে খেলার অনেক ধরনের আলোচনা সমালোচনা ছিল সাকিবকে নিয়ে। এই বিষয়গুলো নিশ্চয়ই তারা পরবর্তী সিরিজে শ্রীলঙ্কায় মাথায় রাখবেন এবং নিশ্চয়ই ফলাফলের দিকে মনোযোগী হবেন, কেননা যদি এই ধরনের বড় দলের বিপক্ষে খেলতে হয় তো নিশ্চয়ই পারফরমেন্স করেই তাদের কাছ থেকে সময় আদায় করে নিতে হবে। রেজওয়ান, ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। হায়দ্রাবাদ টেস্ট শেষ হয়ে গেছে, সেখান থেকেই যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী ইভান ইকরাম। 208 রানে হেরেছে বাংলাদেশ। এবার চলে যাব অন্যান্য প্রসঙ্গে। বাংলাদেশ ক্রিকেট লিগ ইস্ট জোনের রান পাহাড় তারা করতে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় নর্থ জোন, অপরদিকে দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের বিপক্ষে লিড নিয়েছে সাউথ। ফতলায় প্রথম ইনিংসে সেন্ট্রালের 39 রানের লিডের জবাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নামে সাউথ জোন। উদ্বোধনী জুটিতে দারুণ শুরু করেন শাহরিয়ার নাফিজ এবং এনামুল হক। এনামুল 30 রানে বিদায় নিলে ভাঙে দুজনের 56 রানের জুটি। তবে অর্ধশতক তুলে নেন শাহরিয়ার নাফিজ। 72 রানে নাফিজের বিদায়ের পর হাল ধরেন তুষার ইমরান, কিন্তু তিনিও ফেরেন 44 রান করে। অপরদিকে প্রথম ইনিংসে ইস্ট জোনের 490 রানের জবাবে তৃতীয় দিন ব্যাটিং বিপর্যয় নর্থ জোন। আবুল হাসানের আঘাতে ভাঙে নাজমুল হোসেন এবং জুনায়েদ সিদ্দিকীর 61 রানের উদ্বোধনী জুটি। ধীমান ঘোষ ফিরেছেন 40 রান করে। তবে অর্ধশতকের দিকে এগিয়ে চলেছেন নাইম ইসলাম। এবার শুরু হচ্ছে 1 নম্বর স্পিনারের খোঁজ। ক্রিকেট বোর্ড এবং রবি যৌথ উদ্যোগে মঙ্গলবার দেশ জুড়ে শুরু করছে খোঁজ দ্য নাম্বার 1 স্পিনার। এর আগে ফার্স্ট বোলার হান্টের আয়োজন করেছিল বিসিবি এবং রবি। স্পিনার হতে আগ্রহী 16 থেকে 23 বছরের যে কোনো তরুণ তরুণী অংশ নিতে পারবে এই আয়োজনে। 14 থেকে 28 ফেব্রুয়ারি প্রথম পর্ব হবে দেশের 64 জেলা স্টেডিয়ামে। বাছাইকৃতদের দ্বিতীয় ধাপ উতরে আসতে হবে 20 মার্চ ঢাকায়। সেরা 60 স্পিনারকে নিয়ে হবে আবাসিক ক্যাম্প, যেখানে সেরা 7 জনকে খুঁজে বের করে 5 বছরের পৃষ্ঠপোষকতা করবে রবি এবং বিসিবি। মিরপুরে ক্রিকেট বোর্ড কার্যালয়ে সোমবার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির সহ সভাপতি মাহবুব আনাম, রবির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট খন্দকার আশরাফুল হক।